আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওতে আমরা এসএসসি 2025 ইংরেজি দ্বিতীয় পত্রের সাজেশন নিয়ে আলোচনা করব। এই ইংরেজি দ্বিতীয় পত্রের সাজেশনটি কিন্তু সকল বোর্ডের জন্য প্রযোজ্য। আমরা বিগত বছরের ফাইনাল পরীক্ষার প্রশ্ন, তাছাড়া বিভিন্ন বোর্ডের পরীক্ষার প্রশ্ন এই সবগুলো অ্যানালাইসিস করি কিন্তু অনেক পরিশ্রম করে এই সাজেশনটি তৈরি করেছি। তাই তোমরা যদি এই সাজেশনটি পেতে চাও তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর আমরা সাজেশনটি কিন্তু সকল বোর্ডের ছাত্রছাত্রীদের জন্য তৈরি করেছি। অনেকে এই শর্ট সাজেশনটি শেষ করা যাদের কাছে অসম্ভব, তাদের জন্য একটি স্পেশাল ট্রিক্স রয়েছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবা। তো ইংরেজি দ্বিতীয় পত্রের গ্রামার পার্ট নিয়ে আমি আলোচনা করব না, কারণ এটা আমরা বেশ কমে অনেকে পারি। তো আমি আজকে রাইটিং সেকশনের সাজেশন দিব। তো দেখো, আমাদের পার্ট বি অর্থাৎ কম্পোজিশন নিয়ে কম্পোজিশন, এখানে 40 মার্ক থাকবে। তো প্রথমে 10 নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে সিভি রাইটিং। তো সিভির জন্য তোমাকে এই 5টা সিভি পড়লে কিন্তু এনাফ, এখান থেকে তুমি 100% কমন পাবা, ঠিক আছে? তো এগুলো পড়বা। আবার আমি একবার পরে সময় তোমাদের সিভিগুলো, যেমন আইটি অফিসার হতে পারে, ঠিক আছে, কম্পিউটার প্রোগ্রামার হতে পারে, কম্পিউটার এক্সপার্ট হতে পারে, ঠিক আছে, তারপর ম্যানেজমেন্ট ট্রেনিং, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট টিচার, লেকচারার ইংলিশ, ঠিক আছে, কম্পিউটার অপারেটর। অর্থাৎ এই যে সিভি 5টা দিয়ে আছে না, এই 5টা শিখবা। অনেকের এই 5টা সিভি শিখাও কিন্তু অসম্ভব হয়ে যায়। তাদের জন্য আমার একটা টিপস আছে, একটা ফরম্যাট তোমাদের সামনে আমি শো করি, যেটা পড়লে কিন্তু সব সিভি কিন্তু লিখতে পারবা, যে কোনো সিভি তুমি লিখতে পারবা। এই সিভিটা দেখো তোমরা, এখানে তোমাদেরকে যেটা লিখতে হবে আর কি, প্রথমে সেন্টার অ্যাড্রেস দিতে হবে, এরপর রিসিভার অ্যাড্রেস দিবা, এরপর সাবজেক্ট দিবা, এরপর স্যালুটেশন, এরপর বডিগুলো দিবা, ঠিক আছে? তবে তোমাদেরকে এখানে সামান্য চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ প্রশ্নে যেটা আসবে আর কি, ওটা জাস্ট এখানে লিখবা। তো এখানে আমি ল্যাব অ্যাসিস্ট্যান্ট দিয়ে লিখছি, তোমাদের বিষয় হয়তো অন্যটা হতে পারে। তো এটা যেহেতু প্রথম আলো, সেজন্য প্রথম আলো লিখছি। তোমাদের পত্রিকার নামও ভিন্ন হতে পারে। তো যেগুলো তোমাদের চেঞ্জ করতে হবে সেগুলো আমি হাইলাইট করে রাখছি, মানে মোটা অক্ষরে লিখে রাখছি, এগুলো দেখে নাও, ঠিক আছে? তো একবার দেখো, এই যে প্রথম আলো পত্রিকা, তো তোমাদের অন্য পত্রিকা হতে পারে, ডেটও চেঞ্জ হতে পারে, তারপরে এই যে পদও হতে পারে, এটা ল্যাব অ্যাসিস্ট্যান্ট, তোমাদের অ্যাসিস্ট্যান্ট টিচার হতে পারে, ঠিক আছে? ঢাকা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি, তো হয়তো অন্য ইউনিভার্সিটিতেও গ্র্যাজুয়েশন কমপ্লিট হতে পারে, ঠিক আছে? তো আমি জাস্ট এটা পড়াশোনায় তোমাদেরকে এখান থেকে পড়তেছি। ইন রেসপন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট ইন প্রথম আলো ডেটেড, জাস্ট ডেটে চেঞ্জ করবা, ফর দ্য পোস্ট অফ ল্যাব অ্যাসিস্ট্যান্ট ইন ইউর স্কুল আই উইশ টু অফার মাই ক্যান্ডিডেটসের আই হ্যাভ কমপ্লিট মাই গ্র্যাজুয়েশন ফ্রম ঢাকা ইউনিভার্সিটি। তো ঢাকা ইউনিভার্সিটির জায়গায় তুমি অন্য ইউনিভার্সিটি হতে পারে, যেমন চট্টগ্রাম ইউনিভার্সিটি, ঠিক আছে? আই এম হার্ড ওয়ার্কিং, অনেস্ট অ্যান্ড পাংচুয়াল। Please find and close my biodata for the said purpose. If given a chance to serve you, I assure you that I shall work with utmost sincerity and dedication, hoping for a favorable response. এরপর ফাইনালি তোমাদেরকে এখানে বায়োডাটা জমা দিতে হবে। বায়োডাটা তো দেখতে পাচ্ছ, সবাই জানো আসলে বায়োডাটা কি। জীবন বৃত্তান্ত দিবা, নেম, ফাদার্স নেম, ডেট, বার্থ, এজ, অ্যাড্রেস, হোম অ্যাড্রেস, এগুলো দিয়ে দিবা আর কি, ঠিক আছে? তোমাদের যা মনে আছে। অবশ্য তোমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে কোয়ালিফিকেশনটা কিন্তু ভালো করে দিতে হবে, ঠিক আছে? এটা ভুল করা যাবে না, এটা ভুল করলে কিন্তু অনেক নাম্বার মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই যে সিভিটা, এই সিভিটা যদি তুমি শিখো তাহলে যে কোনো ধরনের কভার লেটার তুমি লিখতে পারবে, ওকে? এখন আমরা 11 নম্বর দেখব। 11 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে কি, রাইটিং ফর্মাল লেটার্স। 11 নম্বরে 3টা টপিকস আছে। দেখো এখানে ফর্মাল লেটার আসবে, ফর্মাল লেটার, এরপর হচ্ছে নোটিশ, ফর্মাল লেটার আসবে নোটিশ আসবে, এরপর কমপ্লেন লেটার আসবে, ঠিক আছে? এই 3টে লেটার। তো জাস্ট এখানে যেগুলো দিয়ে আছে সেগুলি পড়লে কিন্তু তোমরা 100% কমন পেয়ে যাবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ এখানে ফর্মাল লেটারের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে স্টাডি ট্যুর, ইনক্রিজিং লাইব্রেরি, ঠিক আছে, কমন রুম ফ্যাসিলিটি। অর্থাৎ এই যে এগুলো পড়লে কিন্তু একদম কমন পেয়ে যাবে। তারপরও তোমাদের ফর্মাল লেটারের একটা ফরম্যাট তোমাদের সামনে আমি শো করতেছি। দেখো এখানে একটা ফর্মাল লেটার আছে, এই ফর্মাল লেটারটা দিয়ে তুমি যে কোনো ফর্মাল লেটার লিখতে পারবা। তো এখানে 4টা বিষয় দিয়ে লেখা যাচ্ছে, দেখো এটা ফুলফিল রেস্টুরেন্টশিপ হতে পারে, ট্রান্সফার সার্টিফিকেট, স্টাডি ট্যুর, টেস্টিমোনিয়াল, যেটাই আসুক না কেন, জাস্ট তুমি নিচের এই যে ফর্ম্যাটটা লিখবা। নিচের ফর্ম্যাটটা দেখো, প্রথমে ডেট দিতে হয়, তারপর সাবজেক্ট দিবা, অ্যাপ্লিকেশন ফর, এই যে 4টা বিষয় আছে না, 4টা বিষয় থেকে যে কোনো একটা লিখবা। তাহলে এখানে যেখানে আসবে, ঠিক আছে, 4টা বিষয় শুধু এই 3 জায়গায় তোমাদেরকে চেঞ্জ করতে হবে। আর এই যে বডিটা একদম হুবহু লিখবা, তাহলে তোমাদের ফর্মাল লেটারটা একদম ফুল মার্কস নাম্বার তুমি পাবে, ঠিক আছে? তো ফর্মাল লেটার্সের পর আমরা এখন নোটিশ দেখব। নোটিশ জাস্ট নিচের এই নোটিশগুলো পড়লেই কিন্তু এনাফ।
এগুলো পড়ে নিলে কিন্তু একটা 100% কমন পাবা। আর যারাও এগুলো মনে করে এগুলো যাদের কাছে অসম্ভব আর কি শেখা, তাদের জন্য আমি একটা ফরম্যাট শো করি। দেখো এই যে রিপোর্টটা, এটা শিখলে কিন্তু তোমরা একদম ফুল মার্কস নাম্বার নিতে পারবা। যে কোনো রিপোর্ট তুমি লিখতে পারবে, ঠিক আছে। জাস্ট এখান থেকে এতটুকু একেবারে হুবহু লিখে দিবা, শুধু এই জায়গায় কিন্তু নামগুলো চেঞ্জ করবা। যেমন এটা স্কুলের নাম আর কি, এগুলো হচ্ছে স্কুলের অবস্থান, ঠিক আছে। এটা হচ্ছে ডেটে চেঞ্জ হবে। তো প্রধান অতিথি এখানে মিস্টার শর্মা দিয়েছি, তো প্রধান অতিথি তোমাদের হয়তো ভিন্ন হতে পারে, সেটা তোমরা চেঞ্জ করে এটা লিখলেই কিন্তু ফুল মার্কস নাম্বার তোমরা পেয়ে যাবে। আর এটার বাংলা কিন্তু আমি এখানে দিয়ে রাখছি, তুমি চাইলে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, ঠিক আছে। এরপরে আছে তোমাদের কমপ্লেন লেটার, কমপ্লেন মানে অভিযোগপত্র আর কি। তো জাস্ট এখানে 7টা কমপ্লেন লেটার দিয়ে আছে, তুমি 7টা পড়লে কিন্তু একটা 100% কমন পাবে, ঠিক আছে। যেমন ড্যামেজ প্রবলেম, ঠিক আছে, হাইজেনিক কন্ডিশন আর কি, ড্যামেজ ফুড, ঠিক আছে, মিসিং গুডস, ড্রাগ অ্যাডিকশন, ঠিক আছে। তো এগুলো পড়বা, এগুলো পড়লে কিন্তু এখান থেকে 100% কমন পাবে। আর যারা মনে করো যে এগুলো মানে 7টাও শিখতে পারবে না, এগুলো যাদের পক্ষে শেখা অসম্ভব, তাদের জন্য আমি একটা ফরম্যাট শো করতেছি। দেখো এখানে কতগুলো কমপ্লেন আমি রাখছি। দেখো এই যে কমপ্লেনগুলো, যে কোনো কমপ্লেন আর কি, এগুলোর বাইরেও যদি কোনো কমপ্লেন আসে, জাস্ট তোমরা নিচের এই যে কমপ্লেন লেটারটা লিখবা, এই ফরম্যাটটা লিখবা। প্রথমে তোমাদেরকে সেন্ডার অ্যাড্রেস দিতে হবে, এরপর রিসিভার অ্যাড্রেস দিবা, এরপর একটা সাবজেক্ট হবে, সাবজেক্ট এটা তোমাদের প্রশ্ন থাকবে, ওই প্রশ্ন থেকে দেখে কিন্তু লিখবে, ঠিক আছে। এরপর বডি এক, এখানে এতটুকু দিবা একদম হুবহু, তবে এই যে কালি করে তোমাদের অবশ্যই সাবজেক্টের নাম দিতে হবে, ঠিক আছে। মাঝখানে তোমাদের এই যে বডির মধ্যে তোমাকে যে বিষয় সম্পর্কে আসবে সেই বিষয় সম্পর্কে 2 লাইন কিন্তু লিখতে হবে, ঠিক আছে। এরপর ক্লোজিংয়ে এটা হুবহু লিখে দিব। তার মানে এই কমপ্লেন লেটার শিখলে কিন্তু তুমি যে কোনো ধরনের কমপ্লেন লেটার কিন্তু লিখতে পারবে, ঠিক। তো কমপ্লেন লেটারের পর আমরা 12 নম্বরে দেখতে পাচ্ছি কি প্যারাগ্রাফ রাইটিং, অর্থাৎ প্যারাগ্রাফ লেখা। তো এখানে 10টা প্যারাগ্রাফ দিয়ে রাখছি, এই 10টা প্যারাগ্রাফ শিখলেই যে কোনো প্যারাগ্রাফ তুমি পরীক্ষায় কমন পাবে, ঠিক আছে। একদম 100% এখান থেকে কমন আসবে। আর যাদের পক্ষে এই প্যারাগ্রাফটা শেখা অসম্ভব, তাদের জন্য আমি একটা ফরম্যাট দিয়ে রাখছি, যে ফরম্যাটটা শিখলে তুমি যে কোনো ধরনের প্যারাগ্রাফ কিন্তু একেবারে সহজে লিখে ফেলতে পারবে এবং ফুল মার্কস কিন্তু পরীক্ষা নিতে পারবে। দেখো এই প্যারাগ্রাফটা আমি 3টা সেকশনে ভাগ করছি, সোশ্যাল প্রবলেমস, তারপর হচ্ছে সায়েন্টিফিক থিংস, আরটা হচ্ছে গ্রেট পার্সোনালিটি, মহান ব্যক্তিত্ব আর কি। তো প্রথমে হচ্ছে প্রথমে হচ্ছে সোশ্যাল প্রবলেমস নিয়ে, মানে সামাজিক সমস্যা। যে কোনো সামাজিক সমস্যা আসলে তুমি জাস্ট এই যে নিচের প্যারাগ্রাফটা লিখবা, নিচের এই প্যারাগ্রাফটাই লিখবা, ঠিক আছে। তবে একটা চেঞ্জ তোমাদেরকে করতে হবে, এই যে 3 জায়গায় তোমাদের প্যারাগ্রাফ নেম, প্যারাগ্রাফ নেমের জায়গায় তোমাদের নামটা চেঞ্জ করে দিতে হবে। আর এই যে ফরম্যাট আছে না, এই ফরম্যাটটা একদম হুবহু এখান থেকে এতটুকু পর্যন্ত একদম হুবহু লিখে দিতে হবে, ঠিক আছে। তো এটা তো সবাই জানা, আসলে ফরম্যাট সবাই বুঝতে পারছো কীভাবে লিখতে হয় আর কি, জানো। তো এই যে প্যারাগ্রাফটা অনেক সহজ করে লেখা হয়েছে, তুমি একবার পড়ে দেখবা, যে কোনো প্যারাগ্রাফ থেকে কিন্তু এটা অনেক রিডেবল হবে, অনেক সহজ হবে, যে কোনো স্টুডেন্ট এটা পড়তে পারবে, ঠিক আছে। এবং ফুল মার্কস কিন্তু তুমি পাবে, কারণ এটা 200 শব্দের মধ্যে লেখা হয়েছে, 200 ওয়ার্ডের মধ্যে কিন্তু লেখা হয়েছে, ঠিক আছে। তো এখন আমরা এটা হচ্ছে সোশ্যাল প্রবলেমস নিয়ে, এখন আমরা দেখব সায়েন্টিফিক থিংস, মানে বৈজ্ঞানিক বৈজ্ঞানিক আবিষ্কার নিয়ে আসলে, অর্থাৎ সায়েন্টিফিক থিংস নিয়ে আসলে তুমি জাস্ট নিচের এই প্যারাগ্রাফটা লিখবা। যেমন এখানে আছে মোবাইল ফোন, ইন্টারনেট, কম্পিউটার, ইমেল, ডিশ অ্যান্টেনা, স্যাটেলাইট, সেলুলার ফোন, ইলেকট্রিসিটি, এই ধরনের আর কি বৈজ্ঞানিক আবিষ্কার। অন্য কোনো যে কোনো ধরনের বৈজ্ঞানিক আবিষ্কার আসলে নিচে এই প্যারাগ্রাফটা তোমরা লিখবে। তবে একটা জিনিস তোমাদেরকে একটা চেঞ্জ করতে হবে, এই যে প্যারাগ্রাফ নেম আছে না, যে প্যারাগ্রাফে তোমাদের পরীক্ষা আসবে, ওই প্যারাগ্রাফের নামটা তোমাকে এই 3 জায়গায় লিখতে হবে, ঠিক আছে। এবং এই যে ফরম্যাটটা একদম হুবহু তুমি পরীক্ষায় লিখে দিবে, তাইলে কিন্তু ফুল মার্কস নাম্বার পাবে। এই প্যারাগ্রাফটা পড়ে দেখবা, 2-1 বার পড়লে কিন্তু মুখস্থ হয়ে যাবে, এত সহজ করে লেখা হয়েছে, ঠিক আছে। এখন আমরা শেষ 3 নম্বর সেকশন, এটা হচ্ছে গ্রেট পার্সোনালিটি, ওটা দেখবো। দেখো গ্রেট পার্সোনালিটি মানে হচ্ছে মহান ব্যক্তিত্ব, অর্থাৎ বিখ্যাত গুণী মানুষের যে প্যারাগ্রাফটা, বিখ্যাত কোনো ব্যক্তি নিয়ে আসলে আর কি। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর হতে পারে, কাজী নজরুল ইসলাম হতে পারে, মাদার তেরেসা হতে পারে, ঠিক আছে। গ্রেট পলিটিশিয়ান হতে পারে, ফেভারিট প্লেয়ার হতে পারে, এই ধরনের আর কি গ্রেট মহান ব্যক্তিত্ব নিয়ে যদি কোনো প্যারাগ্রাফ আসে, তুমি জাস্ট নিচের এই প্যারাগ্রাফটা লিখবা এবং ফুল মার্কস কিন্তু নাম্বার পাবা, ঠিক আছে। তবে তোমাদেরকে চেঞ্জ করতে হবে, এই 2 জায়গায় প্যারাগ্রাফের নামটা কিন্তু লিখতে হবে এবং এই ফরম্যাটটা একদম হুবহু লিখে দিবা, তাহলে কিন্তু একদম ফুল মার্কস নাম্বার তুমি পাবে। তো অনেকে যারা প্যারাগ্রাফ ভালোভাবে দেখতে পাচ্ছ এখানে, তো আমার ভিডিও সেকশনে গিয়েও প্যারাগ্রাফগুলো শিখতে পারো। আমার ভিডিও সেকশনে যাও, ভিডিও সেকশনে গিয়ে প্যারাগ্রাফগুলো ওখান থেকেও শিখতে পারবে, ঠিক আছে। তো কম্পোজিশনের জন্য তোমাদেরকে 13 নম্বরে দেখতে পাচ্ছি কম্পোজিশনের জন্য এইখানে 6টা কম্পোজিশন দেওয়া আছে, এই 6টা পড়লে 100% একটা কিন্তু কমন পেয়ে যাবে। আবার যাদের পক্ষে এই যে 6টা কম্পোজিশন শেখা অসম্ভব, তারা আমার ভিডিও সেকশনে গিয়ে
ফরম্যাট দেখে শিখে ফেলো, ঠিক আছে? তাহলে এই 6টা কম্পোজিশন শেখা এত কঠিন কিছু না। আমি একবার পড়ে শোনাই তোমাদেরকে। দেখো, ইউর ফেভারিট হবি, নিউজ পেপার, দ্য সিজন ইউ লাইক মোস্ট, ঠিক আছে? ডিউটিস অফ স্টুডেন্টস, এম ইন লাইফ, ফিজিক্যাল এক্সারসাইজ, এগুলো শিখলে কিন্তু এখান থেকে 100% তোমরা কমন পাবে। এটা আমার কোনো বানানো সাজেশন নয়, এটা সকল বোর্ডের অ্যানালাইসিস করে, সকল ফাইনাল পরীক্ষার বোর্ড অ্যানালাইসিস করে আমরা কিন্তু সাজেশনটা তৈরি করছি। তো এই সাজেশনটা যদি তুমি ফলো করো তাহলে তুমি অবশ্যই পরীক্ষায় প্লাস পাবে, ঠিক আছে? ফুল মার্কস যদি পেতে চাও তাহলে আমার ভিডিও সেকশনের ফরম্যাটগুলো শিখে নাও। যাদের এই যে প্যারাগ্রাফ, নোটিশ, রিপোর্ট এগুলো শিখতে মানে কঠিন লাগে আর কি, তারা আমার ভিডিও সেকশনে গিয়ে এই যে ফরম্যাটগুলো মুখস্থ করে পরীক্ষায় লিখে আসতে পারো, ঠিক আছে? তো আশা করছি সবার পরীক্ষা ভালো হবে, ঠিক আছে? তো আমার এই ভিডিও যদি তোমাদের উপকার আসে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর বন্ধুদের মধ্যে শেয়ার করবা। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।